গাইস ঘরে ঢোকার সাথে সাথে হাত থেকে পড়ে গেছে, ভেঙে গেছে। গাইস এই যে দুইটা সুপার গ্লু ব্যবহার করলাম, সুপার গ্লু ওয়ালারা তো আমাদের চুনা লাগিয়ে দিছে। একটা টু পিন দরকার ছিল, টু পিনটা বাড়িতে নাই, এজন্য বাজারে পাঠাইছি আমাদের ছোট দুই ভাইকে। আমাদের আরো দরকার একটা রেগুলেটর, যাতে আমরা আলোটাকে বাড়াতে কমাতে পারি। হ্যালো আসসালামু আলাইকুম, আমি একটা সফট বক্স বানাবো একদম কম বাজেটে, এবং আপনারা যেটা ঘরে বসে বানাতে পারবেন, এবং সামান্য কিছু খরচ করেই আপনি পেয়ে যেতে পারেন স্টুডিও টাইপের লাইটিং, যেটা আপনার ভিডিওকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারে, আপনার কোয়ালিটি এনহ্যান্স করতে পারে, চেহারার ফেসটাকে আরও স্মুথ করতে পারে, যার ফলে দর্শকরা দেখে মজা পাবে এবং আপনার সাবস্ক্রাইব গেইন করতে পারবে। তো স্টার্ট। এই যে উপরে দেখতেছেন আমার মনিটরের এটা পেরে নেব, এখান থেকে আরও দেখতে পাচ্ছেন আরও কিছু পেরে নিয়েছি। আমার হেডফোনের প্যাকেটটা, আমার মাউসের প্যাকেটটা, স্পিকার, এই যে আমার পিসি, বাই দ্য ওয়ে পিসি কেমনটা কমেন্টে জানাবেন। আর এখানে আমার রুম দেখতে পাচ্ছেন কেমন। আমি এখানে এটাকে স্টুডিওতে কনভার্ট করবো, স্টুডিওতে কনভার্ট করার ভিডিওটা আসবে আপনাদের সামনে। এই যে আমার রুমটা দেখাচ্ছি আপনাদের, তেমন একটা ভালো না, কিন্তু আলহামদুলিল্লাহ বলতে হয়, কারণ অনেক মানুষের স্টুডিওতে নাই, ঘরই নাই। সেই তুলনায় আমার তো একটা ঘর আছে, একটা পিসি আছে, এটা অনেক। আপনারা হয়তো বা প্রথম শুরু করতেছেন ইউটিউবিং, সেহেতু আপনাদের বাজেট অত নেই, এবং আমার মতে প্রথম যখন ইউটিউব শুরু করেন তখন অতটা খরচ করা উচিত না, কারণ ইউটিউবে আপনি সাকসেস হবেন কি হবেন না এটা ভাগ্যের উপর নির্ভর করে অনেকটা, আবার আপনার পরিশ্রমের উপর নির্ভর করে। পরিশ্রম করে লেগে থাকেন, অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখেন প্রথমে আমি কার্ডবোর্ডটা এরকম করে মাপ দিয়ে দুইটা কেটে নিছি, আর দুইটা কাটবো, এটা দেখতে থাকেন এবং শিখতে থাকেন, এবং কমেন্টে জানান আপনাদেরটা হয়েছে কি, মানে হবে কিনা, আপনারা কি বুঝছেন কিনা। যদি না বুঝেন তাহলে আরো ডিটেলসে আমি বোঝানোর চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে, কমেন্টে জানান। দেখেন প্রথমে এই শেপে দুইটা কেটে নিচ্ছি, কলম দিয়ে প্রথমে শেপ করে নিচ্ছি, আর এই কাঁচি দিয়ে আমরা সাইজগুলো করতে মেনটেন করছি। আমার রাউটার বক্সটা একটু সুন্দর দেখাচ্ছে, এটা দিয়ে আমরা একটু পরে কাজ করবো, এখন করতেছি না। একটু দেখি অন্য আমার মনিটর বক্সটা দিয়ে কাজ করা যায় কিনা, কারণ মনিটর বক্স প্রয়োজন নেই, কিন্তু রাউটার নষ্ট হয়ে গেলে চেঞ্জ করতে গেলে লাগতে পারে, ওয়ারেন্টি পাবো না পরে। রাউটার বক্স এখন থেকে মনিটর দিয়ে চালাতে লাগে। আশা করি ভিডিওতে দেখা যাচ্ছে সবকিছুই। ঘাম পড়তেছে, ফ্যানটা বন্ধ করে রাখছি, কারণ ভিডিওতে দিনের বেলা এমনিতে সাউন্ড আসে বাইরে থেকে, আর দরজা খুলে রাখছি আলোর জন্য। দিনের বেলা আমার কিছুটা বাইরের আলো ভালো লাগে না। সেটা প্রথমে এসে শেপ করে নিচ্ছি, শেপ করে নিলাম, কলম দিয়ে শেপ করছি যাতে ব্যাকা হয়ে না যায়। দেখো সফট বক্স ব্যাকা হইলে খুব বাজে দেখা যায়। অবশ্যই এটা ক্যামেরার মধ্যে আসবে না, কিন্তু নিজের কাছে একটু একটা ভালো লাগার ব্যাপার আছে। সামান্য সেটআপ শুরু করছি আমরা। আমার চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব। কাঁচিটা আমরা ধারা নিয়েছি একটু সময়ের জন্য, কাঁচি আছে একটা ছোট, কিন্তু এটা একটু শক্ত, তো চারটা হয়তো সুপারগুলো কয়টা সুপারগুলো পেয়েছি, সুপারগুলো হচ্ছে কপাল থেকে পানি ফোটা পড়তেছে, এখানে ভিজে গেছে পানিতে, কপালের পানিতে ভিজে গেছে। চারটাকে সমান করে ছোট একটা ফোল্ডার লাগবে, একটা ফোল্ডারগুলো আমরা জোগাড় করে দুইটা বানাবো, তাহলে আমাদের এখন করতে পারি। পলিথিন ব্যবস্থা করে, পলিথিন আছে নাকি, এই যেমন পলিথিন আছে, আমার পলিথিন আছে, এটা আমি জোগাড় করছি আমার নানার ফার্মে অনেক পোলট্রি ফিড আসে, পোলট্রি ফিড থেকে বস্তার মধ্যে থেকে পাওয়া যায়। আমার ঘরটা একটু অভাব ছিল, এটা কোঅপারেট করেন তোমাদের। গাইস হোল্ডারের ব্যবস্থা করে ফেলছি, গেছিলাম পানি আনতে যে নানার কাছ থেকে হোল্ডারের ব্যবস্থা করে ফেললাম, বাড়ি ঢুকতেছি।
দেখি এবার পরে কি কি লাগে কাছে। গাইস ঘরে ঢোকার সাথে সাথে হাত থেকে পড়ে গেছে, ভেঙে গেছে। আস কে মাত্র নিয়ে আসলাম নানার কাছ থেকে, ভেঙে গেল। গাইস কাজ করলে হয়, সম্ভবত কাজ করার কথা, কারণ এখানে মনে হচ্ছে না ভেঙে গেছে এটা। গাইস আমাদের আরো দরকার একটা রেগুলেটর, যাতে আমরা আলোটাকে বাড়াতে কমাতে পারি। আমার ফ্যানের সাথে এটা দিছিল আমাদের বাড়ি, আগে থেকে রেগুলেটর ছিল বলে আমি আর রেগুলেটর আলাদাভাবে কিনেছিলাম না, এটা দিয়ে কাজ চালাবো এখন। এটা ছিল পরে, আর হোল্ডারটা তো নিয়ে আসলাম এখানে, এখানে এখানে নিচে থাকো দেখো। আর আমাদের এখন দরকার একটা ফয়েল পেপার, কিন্তু ফয়েল পেপার এখন আজ আমাদের এখানে মঙ্গলবারে আমাদের এখানে বাজার বন্ধ থাকে, সেহেতু আমি ফয়েল পেপারটা আনতে পারছি না। তা আমি কাজ চালাতে চাচ্ছি আমার কিবোর্ডের পলিথিনটা দিয়ে, একটু চকচক করতেছে, কিন্তু চকচক করলে তো শোনা হয় না, ফয়েল পেপারের মতো কাজ করবে কিনা আমি জানি না। মোড়কটাও ডাকার সময় পাচ্ছি না, পাশের বাড়ির মোড়ক। ফয়েল পেপারের কাজটা পলিথিন দিয়ে চালাচ্ছি। আপনারা নিশ্চয়ই মানে যদি চান এটা বানাতে, অবশ্যই ফয়েল পেপার ব্যবহার করবেন। ফয়েল পেপার ব্যবহার করলে বেটার রেজাল্ট পাওয়া সম্ভব। আরও কিছু ফয়েল পেপার প্রয়োজন, কিন্তু ফয়েল পেপারটা নাই, কিন্তু আমি আরও কিছু পলিথিন আছে যে অল্প এর ভিতর থেকে একটা পলিথিন দিচ্ছিলাম, জোগাড় করে একটু পাওয়া গেছে, জোগাড় করে কাজ করে বেটার, কারণ শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। ক্যামেরা পজিশনটা চেঞ্জ করা দরকার। বেশি বেশি করে পানি খাবেন গাইস, কারণ পানি গরমের সময় পানি প্রয়োজন আছে শরীরে, কারণ শরীর ডিহাইড্রেশনে ভুগে। এখানে মাপ দিয়ে কেটে নেবো, প্রথমে মাপ দিয়ে এটার মাপ দিয়ে কেটে নেবো। ধরাটা কেমন নয়, করতে পারলে একজন ভালো হতো, আসতে পারলে ভালো হতো। প্লেট দিয়ে ভালো কাটা, পলিথিনগুলো পলিথিন নষ্ট করবো না। অপচয় করে নষ্ট করতে হয়, কোথায় প্রবাদ বা কঠিন আমি জানি না তাদের, কিন্তু প্লেট এখানে আছে, দেখেন তো গাইস, প্লেট আছে, এই যে পাইছি একটা প্লেট। দাঁড়াচ্ছে কিনা জানি না। বেশি করে সাবস্ক্রাইব করে এই চ্যানেল, যেহেতু কোন বিষয়ে আমাদের ভিডিও বানানো উচিত, আপনারা কোন বিষয়ে পছন্দ করতেছেন এটা দেখা যাচ্ছে গাইস, সব কিছু দেখলেই হবে। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে সবগুলোকে একসাথে ফোটা করে দিতে হবে। কাজ করলে বেশি করে দেয়, সুপার করে একটা সমস্যা দিতেছে। লাগিয়ে দিচ্ছি, সুপারগুলোর ভিতরে দিয়ে দিই, লেগে গেলে তো ভালো, না লাগলে কেলো লাগিয়ে দিই। তারপর কিছু করে কিছুক্ষণ শুকাতে দিতে হবে। তো গাইস শুকাতে লাগুক, অ্যাড করে নেব। ভালো করে বসানো বসানোর পর প্রথমে
গাইস হয়ে গেছে। আর এই দুইটা যদি অ্যাড করে দিই, এটা একটু শুকাতে দেওয়া উচিত। দুইটা দেখেন গাইস, দুইটা দিচ্ছি, দেখেন গাইস দুইটা শুকাতে দিচ্ছি, এটা প্রায় শুকিয়ে গেছে। না করলে পিছনে একটু দিয়ে দিই গ্লুটা। জুতার এই থেকে এটা নিয়েছিলাম, জুতার পিছন থেকে পন্ডা জুতা কিনছিলাম ওইটা থেকে জুগাড়। বলছে যে চুলকা চুলকি দিয়ে দিয়েছে। আর এই পাশের বাসার মুরগিগুলো অতিষ্ঠ দিনের বেলা ভিডিও বানানো যায় না, এই জন্য রাত 1টা 2টার সময় ভিডিওগুলো বানাই, যেগুলো ভয়েস শুনে ওগুলো বেশিরভাগ সময় রাত 1টা 2টা 12টা 11টা এরকম সময় ভয়েসগুলো দিয়ে এবং এডিট করতে করতে অনেক সময় সকাল হয়ে যায়। এই যে দুইটা সুপার গ্লু ব্যবহার করলাম, সুপার গ্লু ওয়ালারা তো আমাদের চুনা লাগিয়ে দিছে। তারপরে স্টেপলার ব্যবস্থা করে নিয়ে আসলাম, আমাদের দুইটা স্টেপলার কোথায় হয়ে গেছে, কাজের সময় তো কোনো কিছু পাওয়া যাবে না, তাই স্টেপলারটা পাশের বাসা থেকে নিয়ে আসলাম। পাশের বাসা আন্টি অনেক ভালো, তাই বলার সাথে দিয়ে দিছে। আরো একটা এক্সট্রা একটা পিনের বক্স দিয়ে দিছে, বলতেছিল যে আরো লাগবে কিনা, আমি বলছিলাম লাগবে না। এখন আমার যা মনে হয় এক্সট্রা পিন দিয়ে মারতে হবে, তাছাড়া উপায় নেই। এটা কোনো সলিউশন আমি আর পেলাম না। একদিকে ভালো হয়েছে যে পিন দিয়ে মারলে একটু বড় পিন আছে, বড় পিন দিয়ে সহজে লেগে যাবে। পিনটা ঢুকে যায়, এটা পিনটা ঢুকে যাচ্ছে, আর এইটা সহজ, এইটাই তো দরকার ছিল। পিন এতক্ষণ আগে পাইলে এতক্ষণ কাজ 3 গুণ আগে চলে যায়। এটার জব্দ হয়েছে মোটামুটি, আর একটু জব্দ করতে হবে দেখি। মূলত ওর কারণে শুনতে পাচ্ছেন না, দেখেন গাইস কেমন হয়েছে। গাইস আমাদের এখন নাট খোলার জন্য স্ক্রু প্রয়োজন। এখানে একটা স্ক্রু তো দেখতে পাচ্ছি, এটা দুইটা আছে, দেখি এই দুইটাতে কাজ হয় কিনা। হোল্ডার লাইটের ব্যবস্থা করে বলছি, এসব ব্যবস্থা হয়ে গেছে, এখন শুধু সেট করা পালা। তুমি এটার হোল্ডার ই করে নেবো, ও তারটা আগে করে চিকন আছে, চিকন তারে তো হওয়ার কথা, গাছের কাজ করতেছে, দাঁত থাকতে ওইসবে ব্যবহার করা না ভালো আমার মতে, কারণ দাঁতের একটু ব্যায়াম হয়ে যায়। একটু টাইট করতে হবে, টাইট না করলে এবার আমাদের একটা ই করতে হবে, পিছনের একটা এটাতে আটকানোর মতো একটা ব্যবস্থা করতে হবে, এখানে আটকানো আর পিছনে হোল্ডারটা বেশি রকম একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা সমস্ত করাই আছে, এটাই চাচ্ছিলাম বিষয়টা। একটা ফুটো করে নিই, ফুটো করে নিয়ে মাঝখানে তাহলে কাজ করতে হবে এইভাবে। সুপারগুলো নিতে পারিনি, 1 ফুট সুপারগুলোর দরকার। এটা ঠিক মতো সেট হচ্ছে না, তাই আমরা একটা চেষ্টা করছি এরকম। এটা কাজ করবো আমি, ছোটবেলার টেকনিক কি করবো যে চারিদিক থেকে মাছ করার পরে মাঝখান থেকে কেটে দেবো, এরকম করে কাটার চেষ্টা করি। লাগাবো এটা তো লাগানোর কোনো ব্যবস্থা হচ্ছে না, এটা কি করে লাগাবো, এখানে তো লাগানো তো, কিন্তু লাগাইতে গেলে তো এটা তো ইয়ে হয়ে যাবে।
আবার গাইস ভিডিওর কাজ শুরু করি। মাঝে আপুরা এসেছিল, আপুদের সাথে একটু সময় দিলাম। এটা কি গাইস, আপনাদের মাথায় কোনো বুদ্ধি থাকলে একটু জানান তো, এটা কি এইভাবে লাগালে ভালো হবে নাকি অন্যভাবে লাগালে ভালো হবে? আমার তো মাথা আসতেছে না, সেজন্য এইভাবে লাগানোর চেষ্টা করতেছি। কষ্ট করতেছি। দেখেন গাইস কেমন হয়েছে, একদম খাপে খাপ ময়নার বাপ। খুলে পড়ে গেছে, কি মেকানিক হয়েছি, খুলে পড়ে যায়। একটা টুপিন দরকার ছিল, টুপিনটা বাড়িতে নাই, এজন্য বাজারে পাঠাইছি আমাদের ছোট দুই ভাইকে। আর আমার কাছে একটা ট্রাইপড আছে, দেখাচ্ছি। এই ট্রাইপডটা আছে আমার কাছে, কিন্তু ট্রাইপডটা একটা হয়েছে, কিন্তু স্ট্যান্ড দরকার তো আমাদের এই লাইটটা মাউন্ট করার জন্য, যে আমরা লাইটটা করছিলাম এই সফট লাইট, সেটার জন্য আমি একটা জোগাড় করছি, দেখাচ্ছি গাইস। এই দেখেন লাইটটা, আচ্ছা ব্যাকে করে দেখাচ্ছি। এটা আমি তৈরি করছিলাম 2-3 মাস আগে, ফেলায় রাখছিলাম, ভাবছিলাম কোনো কাজে আসবে না, কিন্তু আজকে কাজে লেগে গেল। এই জন্য সব কিছুই গুরুত্ব সহকারে বানানো উচিত। এটা আমি এখন পেন্ট করব, এখন না করি পরে করব, পেন্ট করে একটা ভালো লুকে এনে আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের এই পর্যন্ত হয়েছিল। আমি বাসায় টুপিনটা ছিল না, টুপিনটা আনতে পাঠাইছিলাম ছোট ভাই এনে দিয়ে। টুপিনটা কই, টুপিনটা এই যে টুপিনটা, দেখি কি টুপি নিচ্ছে, সবচেয়ে ভালোটাই আনছে। লাগিয়ে দিয়েছি নিচের দিকে, লক করলে বুঝতে পারবেন যে চলতেছে কিনা। লাগাইস চেষ্টা দিচ্ছি, যদি না চলে তাহলে তো খবর হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো জ্বলে উঠছে, জ্বলছে। সুইচটা দিচ্ছি সফট বক্সে। গাইস দেখতে তো পাচ্ছেন একটু আলো মারতেছে। গাইস এখন প্রয়োজন আমাদের ফয়েল পেপার, কিন্তু ফয়েল পেপার তো বাজারে যে বন্ধ থাকার কারণে যাইতে পারিনি বাজারে, সেজন্য আমি একটু জোগাড় করছি। দেখেন আমার, এটা আমার প্র্যাকটিক্যালের খাতা। প্র্যাকটিক্যালের খাতা থেকে আমি এখান থেকে এটা খুলে নিছি, খুলে নেওয়ার পর আরেকটা ফয়েল পেপার দুইটা নিলে তাহলে একটু জ্বলতে হবে, একটা দিলে জ্বলতো না। হইতে পারে আদান দিচ্ছে, আবার নামাজ পড়তে যেতে হবে, নামাজ পড়তে হতে যাইতে হবে। আর একটা জিনিস নিয়ে তো সারাদিন পড়তে হবে সম্ভব, দুইটা নিয়ে রাখি, দুইটাতে কাজ চালাতে হবে। এই যে আঠার ব্যবস্থা হয়ে গেছে, আঠা ছিল আমার বাড়ি। এই দুইটাকে আগে মদ দিয়ে মিলিয়ে নেবো, নেওয়ার পরে দিতে হবে। মোটামুটি একটা
এবার আমরা এই আঠাটাকে এই পাশের দিকে লাগাই দেবো মাঝখানে ঠিকভাবে বসাই আস্তে আস্তে দিতে হবে। প্রথমে আস্তে আস্তে চাপ দিয়ে আটকে দিই, পরে এরকম হয়েছে, তারপরে এরকম একটা বসাতে হবে স্ট্যান্ড, তারপরে তো ঢুকাবে, না হলে তো ঢুকানো যাচ্ছে না। এখন এখানে স্ট্যান্ডটা বানানো দরকার। গাইস একটা সমস্যা হচ্ছে যে এই দুটাকে স্ট্যান্ডের সাথে কিভাবে অ্যাড করবো, এটা যে মাথার সাথে অ্যাডটা করবো কিভাবে, সেভাবে আমি চাচ্ছি যে এই দুইটাকে এখানে একটা দিব আর এখানে একটা দিব, দিয়ে এখানে স্ট্যান্ডটাকে এভাবে দিয়ে ওইখানের সাথে অ্যাড করবো। হবে কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করছি। What the heck, আল্লাহ, দেখতেছি না। দাঁড়াচ্ছে না, দাঁড়াচ্ছে না। এতগুলো যে পিন নষ্ট করলাম, তাহলে কি হলো? ফাইনালি গাইস আমাদের সেটআপটা রেডি হয়ে গেছে। এই যে আমাদের সেটআপটা সামনে থেকে দেখাচ্ছি, এই যে লাইনটা দেখতে পাচ্ছি সামনে থেকে। এটাতে কস্ট অ্যামাউন্ট পড়ছে 50 টাকা, আর সব মিলে পড়ছে 50 টাকা, আর 18টা দিয়ে মোট 60-70 টাকার মধ্যে আপনি আরও বানায় ফেলতে পারেন বাসায়। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক কষ্ট হয় এইসব জিনিস বানাতে, তাই সাপোর্টটা মনে করতেছি আপনাদের সাথে।